আসসালামু আলাইকুম। ঈদ মুবারক। আজকে ঈদের দিনেও শান্তি নাই। প্রথম আলো সুন্দর একটা রিপোর্ট করেছে যে আমরা ঈদে যেই টাকা খরচ করছি, অর্থাৎ এইখানে ইনক্লুডেড এই যে দেখতে পাচ্ছেন, নতুন একটা পাঞ্জাবি, নতুন একটা পায়জামা, নতুন এক জোড়া জুতা, এছাড়াও যদি আরও কোনো কিছু ক্রয় করে থাকি সেগুলো, সাথে বাচ্চা কাচ্চার জন্য যা ক্রয় করেছি, সাথে আত্মীয় স্বজনকে যা দান করেছি বা উপহার দিয়েছি, সব কিছু মিলিয়ে আপনার উৎসব ব্যয়, এটার মধ্যে কোরবানির ঈদেরটাও আসবে এবং এছাড়াও পহেলা বৈশাখ বা অন্যান্য যে কোনো উৎসব থাকুক না কেন, প্রত্যেকটা উৎসবের অর্থ আপনাকে দেখাতে হবে আয়কর রিটার্নে। এখন এই আয়কর রিটার্নে দেখানোর জন্য আপনাকে সঠিক হিসাবটা রাখতে হবে। এখানে শুধু রোজার ঈদ বলে কোনো কথা নয়, বা ঈদ উল ফিতর বলে কোনো কথা নয়, ঈদ উল আজহা এবং অন্যান্য উৎসব, সমস্ত উৎসবের অর্থই আপনাকে আপনার আয়কর নথিতে দেখাতে হবে। অর্থাৎ আমরা যখন একটা রিটার্ন তৈরি করি সেখানে দুইটা বিশেষ ফর্ম থাকে, দুইটা বিশেষ ফর্ম। একটা হলো আপনার IT10B, যেটাকে আমরা বলি দায় ও পরিসম্পদের বিবরণী। দেন আরেকটা থাকে IT10BB, যেটা হলো আপনার পারিবারিক খরচের বিবরণী। পারিবারিক খরচের মধ্যে আরও যা কিছু থাকে সেগুলো আপনার প্রথমত আপনার ভরণ পোষণ ব্যয়, দেন আপনার বাসস্থান সংক্রান্ত ব্যয়, অর্থাৎ বাসা ভাড়া সংক্রান্ত ব্যয়, যদি বাসা ভাড়া থাকেন সেটার সাথে আপনার হোল্ডিং ট্যাক্স বা অন্যান্য যাবতীয় খরচ সেগুলো দেখাতে হয়। এরপরে সন্তানের শিক্ষা ব্যয়, আপনার এই উৎসব ব্যয়, যদি এই ঈদ উপলক্ষে বা অন্য কোনো উপলক্ষে বা কোনো উপলক্ষ ছাড়া দেশের কোথাও বেড়াতে যান বা ভ্রমণে যান, সেই ভ্রমণের ব্যয় একটা দেখাতে হয়, বা যদি আপনি দেশের বাহিরেও যান, ওমরায় যান, সেই ব্যয়গুলো দেখাতে হয়। এর বাইরেও আপনার গত বছরে যেই করটা দিয়েছেন সেই কর এবং উচ্ছে কর এই বছরের, সেটা দেখাতে হয়। সাথে অন্যান্য যদি কোনো বিশেষ ব্যয় থেকে থাকে তাহলে সেই খরচগুলো দেখাতে হয়। তো এইটা আসলে আমাদের ভয়ের কিছু নেই, জাস্ট ঈদ উপলক্ষে তারা একটা রিপোর্ট করেছে। তো যারা আমরা এই ব্যয়গুলো করছি, এই ব্যয়গুলো আমাদেরকে সঠিকভাবে দেখাতে হবে। কেন সঠিকভাবে দেখাতে হবে, বা সঠিকভাবে যদি আপনি প্রদর্শন না করেন সেই ক্ষেত্রে কি সমস্যায় পড়তে পারেন সেটাও জানা দরকার। প্রথম কথা হচ্ছে যে আপনাকে সঠিকভাবে এই কারণে দেখাইতে হবে যে আপনার আয়ের সাথে আপনার ব্যয়ের সামঞ্জস্য আছে কিনা। অর্থাৎ আপনি আয় করছেন 10 টাকা, ব্যয় করছেন 20 টাকা, তাহলে বাকি 10 টাকার উৎস কোথায়, এরকম একটা প্রশ্ন আসতে পারে। বা আপনার এই আয় এবং ব্যয়ের স্বচ্ছতা আছে কিনা, বা আপনি যেই সম্পদ অর্জন করছেন সেটার স্বচ্ছতা কতটুকু আছে সেটা নির্ধারণ করার জন্যই এটা দেখা হয়। বা আপনি কতটুকু সততার সাথে জীবনযাপন করছেন সেটা দেখার জন্য এই আয় ব্যয়ের চিত্রটা দেখা হয়, যে কারণে এইটা আমাদেরকে সঠিকভাবে দেখাতে হয়। অনেকেই কি করেন যে একটা লামসাম দেখিয়ে দেন, মনে করেন যে এই বছর আপনি খরচ করলেন উৎসবজনিত ব্যয় 40,000 টাকা, আপনি ওইদিকে ইনকাম কম দেখিয়েছেন, যে কারণে আপনার সাপোর্ট করে না, তখন আপনি এই ব্যয়টা কম দেখাচ্ছেন। তো এই ক্ষেত্রে কিন্তু অনেক সময়ই এগুলো যাচাই বাছাই করা হয়, বা অনেক সময় এগুলো অডিটে পড়লে তখন কিন্তু এগুলো ভালোভাবে দেখা হয়। বা অনেক সময় যখন উপকর কমিশনার মহোদয় যখন প্রত্যেকটা রিটার্নের কর আদেশ দেন, তখন কিন্তু এগুলা তারা ভালোভাবে যাচাই বাছাই করে দেখে দেন সেখানে কর আদেশ দেন। যে কারণে আমাদের ব্যক্তিগত নিরাপত্তার স্বার্থে, আমাদের ফাইন্যান্সিয়াল আর্থিক নিরাপত্তার স্বার্থে আমাদেরকে কিন্তু এই জিনিসগুলো ভালোভাবে দেখাইতে হয়। আর যদি আমরা ভালোভাবে না দেখাই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বিপদে পড়ার সম্ভাবনা থাকে। যে কারণে তারা প্রথম আলো একটা রিপোর্ট করেছে, জাস্ট এইখানে আপনাদের সতর্কতার জন্য, নাথিং এলস। এইটা নিয়ে আসলে ভয় পাওয়ার মতো কিছু নেই। আর এখন যেহেতু প্রত্যেককেই রিটার্ন দিতে হয় বা রিটার্ন দেওয়াটা বাধ্যতামূলক, যে কারণে আমাদেরকে
এই বিষয়গুলো সঠিকভাবে প্রদর্শন করার জন্যই গুরুত্ব আরোপ করা হচ্ছে, এর বাইরে কিছুই না। তো এটা নিয়ে এত ভয়ভীতি পাওয়ার কিছু নেই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, টাটা দিয়ে দাও, ঈদ মুবারক দিয়ে দাও জোরে, আরো জোরে বলো, সবাইকে ঈদ মুবারক। ওকে, ঈদ মুবারক দিতে হবে না, এখানে লেখা আছে, ওইটা দেখাবা। এই যে ঈদ মুবারক। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরিবার নিয়ে ভালোভাবে ঈদ কাটান। আল্লাহ হাফেজ।